মায়েরা আমার যথাযোগ্য প্রণাম এবং সকলের আনন্দিত জানাই। আমরা জানি মা হলো সবথেকে আপন জন, যাকে আমরা দেখি। মা কি করে? সন্তানের জন্য যেমন যেমন করে করে, শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন মা যেমন যেমন করে করে করেন, ঠিক আমরাও মানুষের জন্য সেরকম তেমন তেমনভাবে যদি করি, তাহলে মানুষ কিন্তু ছুটে আসবে। মা কি করে জানেন? নিজের রক্ত দিয়ে, নিজের যে স্তন থেকে দুগ্ধ হয়, সেই দুগ্ধ কিন্তু নিজে নিজে খান না, সেই দুগ্ধটা সন্তানকে দান করে। ঠিক তেমনি আমরা আমার করছি, কিন্তু আমার না করে পাড়াপড়শি প্রতিবেশী তাদের জন্য কিছু করি না, তাদের ভালোর জন্য করি না। তাইলে দেখা যাবে মা যেমন সন্তানের জন্য করেন অকাট্য ভালোবাসা নিয়ে, আমরা যদি সেই কথাটা মনে রেখে, পরম পিতার কথা মনে রেখে আমরা যদি ছুটি তার বাণীকে কেন্দ্র করি, তিনি বললেন পড়শিরা তোর নিপাত যাবে, তাদের ফেলে সুখ খাবি বুঝি, যা ছুটে যা তাদের কাছে, তারাই যে তোর বাঁচার পুঁজি। আমাদের সুখে দুঃখে আমার আত্মীয় স্বজন হয়তো বাইরে থাকে, ছেলে বাইরে থাকে, মেয়ে বাইরে থাকে, আত্মীয় স্বজন বাইরে থাকে, কিন্তু মৃত্যুর সময় পাড়াপড়শিরা ছুটে আসে, তারাই কিন্তু সবদেহ পর্যন্ত করে। সেজন্য পড়শি আমার আপন। অপর কথাটা শ্রী শ্রী ঠাকুর বলতেন, বলে কেউ পর নয়, সবই অপর। পৃথিবীতে কেউ কিন্তু পর নয়, তোদের ভাবতে হবে। এই জন্যই বর্তমান আচার্যদেব তিনি বলেছেন, সবাইকে হাত জোর করে বলবেন যে আপনারা উৎসবে যাবেন, উৎসবে সকলকে নিয়ে যাবেন, সকলেই আনন্দ করবেন সেখানে গিয়ে। বিশ্বপিতার উৎসব এটা যাতে সুন্দরময় হয়ে ওঠে, তার জন্য গুরুদায়িত্ব আপনাদের সকলেই। সেজন্য প্রতিটা যার যার পার্শ্ববর্তী গুরু ভাই বোন, নন গুরু ভাই বোন সকলের কাছেই যাবেন, হাত জোর করে বলবেন। এই দায়িত্ব কিন্তু যে যে গ্রামে আছেন তাদের কিন্তু বিশেষভাবে আছে। আর এটার জন্য প্রতিটা উপযোজনা কেন্দ্র, প্রতিটা গ্রাম, প্রতিটা পাড়াপড়শি, প্রত্যেক গুরু ভাই বোনের আমাদের সমান দায়িত্ব। কে পাঞ্জাদারি কর্মী, কে সে হয়তো 100 বছর ধরে করছে, তা বলে কথা না, তার মধ্যে অপারগতা আছে। কিন্তু যে জেগে উঠছে, যে নব্য, তার মধ্যে অনেক শক্তি বেশি। সেই জন্য সকলকে জেগে উঠতে হবে। আর সেই জন্য শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী আচার্যদেব বর্তমান প্রজন্মের জন্য পূজনীয় অবিন্দাদা এত উঠে পড়ে লেগেছেন যে সবাইকে নিয়ে তার উৎসব মানে উৎসমুখী চলা, তার হয়ে ওঠা, ঠাকুরত্ব প্রাপ্তি হওয়া, এই প্রতিটা মানুষের মধ্যে এই বার্তা পৌঁছে দিতে হবে, সকলকে জাগ্রত করতে হবে। আমরা শতমুদ্রায় কত কিছু করি, আমি অক্রোধী, আমি অমানি, অল্পেতেই আমি রেগে যাই, আমি নিরস, আমি কাম্যপতি বসি, মিষ্ট প্রাণ সেবাপটু, অস্থি বৃদ্ধি যাজন চরিত্র পরমানন্দ, উদ্দীপ্ত শক্তি সমৃদ্ধ তোমারই সন্তান। তাহলে আমি যদি তার সন্তান হই, তাহলে আমি যা যা প্রতিজ্ঞা করলাম তা আমাকে করতে হবে। যে আমার শত্রু, যে আমার তার সঙ্গে কথা বলি, ঠাকুরকে একজন বলেছিলেন যে ঠাকুর ও আমার সঙ্গে কথা বলে না। ঠাকুর বললেন তুই আগে কথা বলেছিস তো? দেখুন তিনি সবাইকে কেমন করে আপন করে নিতে চান। আমরা বিশ্বপিতার সন্তান, আমরা সকলেই চিনি, তার হয়ে উঠি। সময় শেষ।
আপনারা সকলেই এই বার্তাবাহী হয়ে এই কাজ করুন, তার হয়ে উঠুন, তার উৎসব তিনি যেন আমাদের মধ্য দিয়ে করিয়ে নেন। দুবেলা প্রার্থনা জানাবেন তার কাছে। জয় গুরু।